তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো গতকাল সমস্যা হয়েছিল, গতকাল ভিডিওটা দিতে পারি নাই। এক জায়গায় গেছিলাম, মানে এক কাজে গেছিলাম। ওই কাজে যে যেমন সময়টা সময়তে আর কি ফের পাই নাই, এই কারণে আমি দিতে পারি নাই। তো অনেকদিন হয়তো ব্লগ আর কি হয়, সময়ের অভাবে বাদ থাকে, করতে পারি না। তো তার জন্য অনেক অনেক আর কি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে আইছি কয়েকদিন পরে আর কি, যে খোলা আকাশের নিচে পুকুরের ধারে আর কি, বাড়ির দক্ষিণ পাশে লিটন গো পুকুরের দক্ষিণ গোড়া পাড়ে দিয়ে আর কি আমি খাইতে বসছি। তো আসলে খোলা আকাশের নিচে আপনারা খেয়ে দেখেন, অনেক একটা আনন্দ আছে, অনেক আনন্দ আছে। আগে কত মানুষে হয়তো চকে হয়তো এই ভাত নিয়ে ভাত খাইছে, অনেকেই ভাত খাইছে, কিন্তু আমরা আগের দিন আমরা খাইছি। ওই বাবা হয়তো চকে হাল লেগেছে, কি কাজ করবাছে, খেত নিরিবার গেছে, তখন আমরা ভাত বুত নিয়ে গেছি, খাইছি। সেই জিনিসটা কি এখন আর কি মনে পড়ে। মনে পড়লো তো কিছু করার নেই, আগের দিন তো হয় পাওয়া যাবো না, যেদিন যায় সেদিনই আর কি ভালো যায়। তো আজকে খাওয়ার আইটেম হলো কই মাছের ঝোল, সরিষার দেয়, সরিষার তরকারি। কই মাছ দিয়ে সরিষার তরকারি রাঁধছে, সরিষা বাইটা ঝোল করছে। আর এখানে আছে চচ্চড়ি, আর একটা মাছ ভাজি, আর পটল ভাজি। এগুলো আমাকে মোটামুটি খাওয়ার আইটেম করছে। তো যাই হোক, এনে তো বেলা 2টা 2:30 মতো বাজে। তো আমি আজকে আবার মির্জাপুর বাজারে গেছিলাম। তো মির্জাপুর বাজারে গেছে উদ্দেশ্য হলো কি, আমি 4টা বালি কিনবার গেছিলাম। তো বালি হয়তো আমি 50 ফুট কিনছি। তো 50 ফুট কিনে হয়তো আনতে অনেক ভাড়া লাগে আর কি। তো 1 ফুট বালিতে মোটামুটি আবার 100 টাকা খরচ হয়, 100 টাকা খরচ হয় এরকম বলছে। তাছাড়া বলে কিছু কম দেন, তো বাড়িতে নিয়ে পৌঁছানো যাবো। বাড়িতে পৌঁছাইবো না, আমার ওই যে খালের ওপার ওই বাড়িতে রাখবো, ওই রাস্তায় ওখান থেকে আবার মাথায় করানো লাগবো। তাতে যদি আনতে চাই, ওখান থেকে আনতে আনতে মোটামুটি আবার 100 টাকার বেশি পড়ে যাবো। আর কিনে হলো আমরা 25 টাকা ফুট পাইছি, মোটামুটি বালিটা প্রথমত পাইছি, কিনে ভালো পাইছি। যাই করে 50 ফুট কিনছি, ওই 50 ফুট দিয়ে মোটামুটি আমি কাজ করতে থাকি। তারপর আস্তে আস্তে বাকি যতটুকু লাগে আস্তে আস্তে আনবো। তো যাই করে অনেক দুপুর হয়ে গেছে, দুপুর ওভারটাইম হয়েছে। তখন খাওয়া দাওয়া করি। দেখেন আর কি আমি আর কি দেখাই। তো খাওয়ার এই আইটেমের কথা তো বলছি, সরিষার মাছ, কই মাছ দিয়ে সরিষার বাইটা ঝোল করছে, আর তো ওই যে চচ্চড়ি, আর হলো মাছ ভাজি, আর হলো পটল ভাজি। এলো আমাদের আজকের আইটেম। তো প্রথম আমি মাছ ভাজি নই আর পটল ভাজি, দুইটা দিয়ে খাইতে থাকি। তো আসলেও কি বাড়িতে একটু কাজ, তো দুজন হয়তো খাইলে একটু কথাবার্তা খাওয়ানো যায়, তার জন্য আমি আজকে একাই খাইতেছি। কিন্তু এখানে ভয় ভয়ও করে, গরম ছাড়ছে, একজন সাপের ভয় টয় করে। যাই হোক, ভগবান ভরসা, ভগবান যা করে আর কি। তো নিজের একটু সতর্ক থাকতে হবে। অনেকদিন হয়তো আমি খোলা আকাশের নিচে আসি না, খাবেন গাছ খাইছে। আর আজকে মির্জাপুর গেছি, এতদিন বৃষ্টিতে 1 মাস বৃষ্টি থাকনে তরকারির দাম অনেক বাড়ে গেছে গা, সবজির দামটা অনেক বাড়ছে। তো আমার মতো গরিবানা মানুষে সবজি কিনে খাওয়ার একটা ব্যাপার হয়েছে কষ্ট। যাই হোক, ভগবান যা বলার রাখে ওইটা খাইতে হবে।
পটল ভাজিটা খুব স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো এই সাথে যদি খাইতো সাথে বাড়িতে আবার অনেক কাজ আছে, কাজের মধ্যে দুইটা দুয়ারে চলা শুকা দেওয়া হয়েছে, আর দুপায় দেওয়া হয়েছে পাতা শুকা দেওয়া হয়েছে, মানে গাছের পাতা। মানে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, এই কারণে পাতাগুলো বস্তায় ভরবো, চলাগুলো থুবাইব। যদি বৃষ্টি আসে পরে মানে খাইতে তো মোটামুটি 20-25 মিনিট সময় লাগে। তো আসলে এখন এখন আর কি এক এক সময় আছে 5 মিনিটের দাম আছে, অনেক সময় মূল্য আছে। এই কারণে সেই খাইতে পারে নাই। হ্যাঁ, যাই বল, আমি একদিন বলছিলাম মানে আমাদের দুর্গাপূজা কত দিনের কেমনে কি, এটা আমি একটু আলোচনা করছিলাম। তো ওই দিন তো আমি একটু সমারোহভাবে বলতে পারি না। হ্যাঁ, আবার কুকুর আইসি রে, দুই না হে না হে। তো আমাদের দুর্গাপূজা হলো গল্পের কোনো কথা না, এটা মুরব্বীদের কথা আর কি। তো আমার জানা আছে না, মোটামুটি 4 পুরুষ জানা আছে। 4 পুরুষে আগে মানে পূজা, একটা পুরুষে আগেলে পুরুষে মনে হয়তো কোনো কোনো মানুষ 100 বছরও বাঁচছে, 100-এর উপরও বাঁচছে। এবারে সব মোটামুটি ধরেন 100 বছর, তো মোটামুটি ধরেন 300 থেকে 350 বছর আগের পূজা। তো আগে আসলো আগেলে মুরব্বীর নাম হলো আসাল। আমার বাবার নাম আসলো মতিলাল রায়। তারপর আসলো রশিদ রায়, 2 পুরুষ। অর্জুন রায়, 3 পুরুষ। তারপরে আসলো বৃন্দাবন রায়, এই হলো 4 পুরুষ। মানে আমাকে হলো 5 পুরুষ। তো আমি মানুষের 7 পুরুষের নাম আমি বলতে পারলাম না, অনেকে হয়তো বলতে পারে। মানে আমাদেরও আছে খেলা আছে, কিন্তু এতটুকু স্মরণ নাই। 4 পুরুষের নাম আমি বলতে পারো। তো বিয়ে শাদী যে কোনো অনুষ্ঠানে আর কি 7 পুরুষের নাম লাগে, এটা আমরা জানি। মুরব্বীরা ওটা বলে দেয়। তো বৃন্দাবন রায় বাড়ি আসলো কাঙ্গালি সাউ, উত্তরে কাঙ্গালি সাউ। তো কাঙ্গালি সাউ বাড়ি আসলো, ওখানে থাকো মানে জন্মস্থান মাটি। তো ওনারা 400 বছর আগে মনে করেন যে এই জায়গায় আইছে, এই অষ্টমনুষী আইছে। এখানে মুরব্বীরা বাড়ি করছে। তো আমরা যে বাড়িটা আছি, বাড়িটা আসলে নদীর চড়ার মধ্যে বাড়ি। নদীর চড়ার মধ্যে বাড়ি আসছিল, বাড়ি করছিল। চতুর্দিকে বন আসছিল, কষা আসছিল, এরম আসছিল, বন জঙ্গল আসলো, বন জঙ্গলের মধ্যে বাড়ি করছিল। তো মুরব্বীরা আবার বাড়ি করছে, জমি জমা যাতে হয় দেখেন আমার বাড়ির সামনে যে প্লটে জায়গা, এই বাড়ির প্লটে থেকে মানুষ আগিলা মুরব্বীরা জমিটা পত্তন নিছে, বুঝছেন? মানে পত্তন মানে আগিলা হেয়া পত্তনের থেকে মনেগঞ্জে মানে সরকারি কাগজপাতি সব কিছু মানে ফাইনাল, মানে এটা দুধে দেওয়া জমি একবারে ধরতে গেলে। যখন প্রথম যে মুরব্বী বৃন্দাবন রায় বাড়ি করলো,
কারণ অল্প একটু জায়গা নিয়ে বাড়ি করছিল। তো উনির আবার বাড়িওয়ালা আছে, ওই বাড়িওয়ালার নিয়ে আপনার মাটি কেটে বাড়ি বানছিল আমাকে বাড়ির পূর্ব সাইডে। আমাকে বাড়ির যে পূর্ব সাইড হলো একটা পুকুর আছে, আমি অপগো বাড়ির পুমরা পুকুরটা, ওখানে প্রথম হলো এনারা পুকুর করে। তারপর বাড়ি আমার উত্তর পাশে পুকুর আছে, পরে কাটছে বুঝলে, আগে পূর্ব সাইডে কাটছে। পূর্ব সাইডে ওটা হলো 5 জনের পুকুর, ওখানে ইসমাইলি পুকুর তো অন্তর ইসমাইলি আছে। ওই পুকুরটা বৃন্দাবন রায় প্রথম কাটলো। এনে সে কাটলো, কাইটা বাড়ি ঢালি করলো। বাড়ি যখন করে ঘরে বাইরে 2 জনে ওই পুকুর কাইটা বাড়ি করে। তো ভগবানেরই কাম, ওই পুকুর কাটতে ওই পুমরা পাকারে একটা বড় টেকার মানে পিতলের মাইট পাইছিল, মানে ওটাকে পিতলা র্যাং বলে। তো পিতলা র্যাং পাইছিল। তো বৃন্দাবন রায় আর কি ওই পিতলা র্যাংটা মানে বেলা দুপুর সময় তো কাটছিল, বিকালের দিকে আর কি, বেলা ভাটির দিকে। তো বৃন্দাবন রায় বউ আর বৃন্দাবন রায় 2 জনই কাটে। তো কোদাল দেয়া বৃন্দাবন রায় মাটি কাটে, আর বৃন্দাবনের বউ হলো বা ডালি পেতে নেই। কোদাল যখন কূপ দিছে, এরা পিতলা র্যাঙ্গি মানে ড্যাগের মতো, পিতলা র্যাং আর কি, পিতলা র্যাঙ্গের মতো ড্যাগ, ওইটা কূপের মধ্যে বাঁচছে, কোদালের মাথায় বাঁচছে, খন্ডত করে তো বাইজে বসছে। তাহলে বৃন্দাবন রায় কয় কি এই জিনিসটা কি, দেখে বড়টা পিতলা র্যাঙ্গি। কারণ আগের মানুষ তো খুবই আসলো, ভয় পাইতো, অন্য জায়গায় বাড়ি করছিল। তো মানে বৃন্দাবন রায় বইরে কয়েকটি ডাক দেয় হয়েছি, এই একটা জিনিস পাইছি, এনে দিকে যাও। কি জিনিস পাইছো? দিকে যাও। কারণ কয় কি এই দেহ মানে জিল জিল করবানছে, মানে পিতলা র্যাং তো দেখলেন স্বর্ণের কালার মতো ঝকঝক ঝকঝক হয়েছে। তখন কয় কি যে বৃন্দাবন রায় বউ কয় কি বলে আমাকে মনে গোবিন্দ দয়া করছে, গোবিন্দ দয়া করছে। কারণ বৃন্দাবন রায় কিন্তু হাসাই দয়া করছে যে এনে আমরা এত কষ্ট করে বনের মধ্যে বাড়ি করবানছি, ভগবান মনে হয় গোবিন্দ আমাকে দয়া করছে। কারণ কয়েকদিন এক কাজ করো, আশেপাশের মানুষ যাতে না দেখে, ওইটা পানের সুবরা দেয়া দিয়ে টাগর সুবরা দেয়া ঢেকে থইলো। মানে বৃন্দাবন রায় কয় কি দিনের বেলাটা নিয়ে যাবো না, রাত্রিবেলায় নেব। তো বৃন্দাবন রায় বউ কইল না ঠিকই আছে, যে অন্য মানুষ দেখলে তাহলে অন্যরকম হবো, জিনিসটা হয়তো না পাক হবো, যে পাক মতো আর কি রাত্রিতে নেব, মানে কোনো মানুষের জানি না দেখে নিজেকে সেইভাবে খেতে নেব। তো ভগবান এই কাম বেলা 4টার দিকে দেখলো ওই র্যাংটা আর কি পিতলা র্যাংটা রাত 7টার দিকে মনে করেন যে অন্ধকার হলো না, তখন মনে করেন যে 2 জনে খুঁই দেয়া নিয়ে গেল বাড়িতে। নিয়ে যায় দেখে কি র্যাঙ্গের ভিতরে মানে কাঁচা টাকা অভাব নেই অপরেন্দ্র। এটা কিন্তু বাস্তব ঘটনা, এটাকে গল্পও না কিছুই না, এটা মুরব্বীরা যা বলছে তাই, আমার বাবা বলছে, আমার দাদা বলছে, যা বলছে সে যা সত্যি তাই। মানে গোবিন্দ দয়া করলো, দয়া খুলে দেখে কি ওই পিতলা র্যাং বুঝাই আর কাঁচা টাকা গুলো মানে বৃন্দাবন রায় কয় কি বলে রেখে থুইয়া দাও
মাটি খুঁই দেয়, মানে মানে ঘরের ভিতরে মাটি খুঁই দেয়, এমন সুন্দর করে থুইছে। মানে আগে কেটা কুত্তার চলাচল তো কেটা নেপতে থেকে চলা, কেটাদের ঢেকে ভালো করে পাটি বসে ঢেকে ছুঁয়ে দিছে। ওই থেকে আগেলে মুরব্বীর আবার সতা ছিল, অনেক সতা ছিল। ওই থেকে টাকা কোনো অসতে কোনো ভাঙে নাই। এভাবে বৃন্দাবন রায় ভোগ হয় কি যে আমরা জিনিসগুলো পাইলাম, ভগবান গোবিন্দ আমাকে দয়া করলো, ছেলেটার উপায় করবাতে কয় কি উপায় করুন কি, ভগবান যা করায় আমাকে সেইটাই মঙ্গল। ঠিক আছে, তো জিনিসটা বাচ্চাদের দেখা ছিল। তার হেনকে যাচ্ছি যেনকে আনলো দেখেছিল 8টা 9টা পরে মানুষ তাকে 10টা তো ঘুম পারে না, 11টা তো ঘুম পারে না, জাগানা থাকছে। তো 1টা 1:30টার মধ্যে ওখানে ঘুমাইছে। ঘুমাইলে পরে বৃন্দাবন রায় স্বপ্নে মায় মনে করেন যে মাথার পড়াইছে, মায় মনে করেন যে স্মরণ করছে। মায়া এসে বলে বৃন্দাবন রায় বলে যে ডাক দে, বলে যে এই রায় মশাই কি না কি জানি একটা মানে বলছে, আমার সঠিক ঠিক নেই, নামও বলে নাই। যাকে ভক্ত করে বলছে, ভক্ত বৃন্দাবন ভক্ত, তো ভক্ত করে বলছে যে যে ভক্ত তুমি আরে যে জিনিস দিচ্ছ, তুমি যে জিনিস পাইছ, কিন্তু তুমি ঠিক মতো রেখে খেও। কারো তার ঠিক মতো জিনিসটা রেখে খেও, সযত্নে রেখো, মানে পাক পবিত্র মতো রাখবার কোনো। তখন আবার বৃন্দাবন রায় স্বপ্নে কয় কি যে এটা আমি ভগবান গোবিন্দ আমার দিছে, মায় দান করছে, তাহলে আমি কি করতে পারি এটা দিয়ে। তখন যখন জিজ্ঞাসে, তখন জিজ্ঞানের পরে কয় কি যে তোর আমি একটা জিনিস দিয়ে যাবো, তুই আজ জীবন তুই রেখে খাবি, তোর ফুরাইব না, কোনোদিন তোর ফুরাইব না, এন দিকে তোর ফুরাইব না। বৃন্দাবন রায় কইলে কি স্বপ্নে বাস্তব যে তুই যে প্রতি বছর দুর্গা পূজা করবি, দেখেন আমাকে দুর্গা পূজা করতে গেল, এই টাকা দে তুই দুর্গা পূজা করবি, আর টাকা কোনো জীবনে ফুরাইব না। মানে বৃন্দাবন রায় কয় কি আমি হলো গরিব মানুষ, আমি কিভাবে পূজা করব? বলে আমি তোরে মায় দয়া করছো না, মায় যেটা দিছে তোর কোনো গরিব নাই, এটা অফুরন্ত ভান্ডার, তোর জীবনে তো ফুরিয়ে আসবি না। দেখ যে বৃন্দাবন রায় আবার শিকার গেছে, মার কাছে শিকার গেছে, ব্যাক করা যায়, ব্যাক করা শিকার গেছে যে আমি যে মায় যদি আসে, মায় যদি করায়, আমি চিরাও জীবনে আমি যেতে আছি বেঁচে আছি আমি করব। কারণ সেই পুজোটা সে শিকার গেল, সে সব কিছু মনে করেন যে ওর থেকে মনে করেন যে পূজাটা শুরু হইলো। বৃন্দাবন মানে ইয়ে থেকে আমি ছোট নই, তারপরে কথাটা বলি, মানে বৃন্দাবন রায় ইয়ে থেকে মনে করেন যে পূজাটা শুরু হলো ওখান থেকে। তো বৃন্দাবন রায় পূজার উপলক্ষে পূজা করতে প্রতি বছর, আবার প্রতি বছরেও পূজা করেও মানে টাকা পয়সা ফুরাইতে পারে না। তো কী করলো, পূজার নামে আমাকে পূজার ক্ষেত আছে, মানে ইজমাইল এটা রাখছিল, 144 সময় জায়গা করছিল, 144 শতক মানে জায়গা। আমাকে ডিসিমাল কয়, অনেকে শতক কয়,
144 শতক জায়গা রাখছিল ওই পূজার নামে। আমরা জীবন পূজার ক্ষেত করতাম, তখন আমরা পূজার ক্ষেত্রে কই। যাই হোক, হ্যাঁ পূজার ক্ষেত্রে তো মানে ক্ষেত আছে, আমাকে মন নেই, মানে মনে থেকে গেছে গা, মানে ক্ষেত মাঠে কিন্তু জায়গা নেই, জায়গা আছে, পূজার ক্ষেত আছে, ব্যাকি আছে, তো মানুষের জায়গাটা অন্য স্তরে গেছে গা। যার জামাতে মনে করেন যে কর্মজীবী ভাবে মনে করেন যে জায়গাটা অন্য স্তরে গেছে, সবাই বিক্রি করছে। তো আমাকে মুরব্বীরা যে জিনিস করে থাকে চাল, মানে ওনারা কোনো সময় কমতি থেকে যায় নাই, পরিপূর্ণ থেকে চাল। মানে এমনি সরকার সম্পত্তি করছিল, মানে পূজার নামই এক্সট্রা থেকে গেছিল। ওরা 5 জনেই করছে পূজা, 5 জনেই ওই হাতের ফসল দিয়ে পূজা করছে। তো ওইটা আবার পাওয়ার পরে ওই বৃন্দাবনের জায়গাটা করে থেকেছিল। কথা বলুন কি, তরকারিটা সরষেটা এত স্বাদ হয়েছে বলার মতো না, অনেক স্বাদ হয়েছে। যাই হোক, এই যে বৃন্দাবন রাজ্যে পূজাটা তৈরি করে থেকে গেল, এই দেখেন এই পূজাটা আজ পর্যন্ত আছে। আমার বর্তমানে আমার পূজাটা এখন করতেছে আমার কৃষ্ণ ভক্ত দাদা শন গোবিন্দ। আমি ভগবান বলি সবসময়, ভগবান শন গোবিন্দ করতেছে। কারণ হলো এই যে মা লক্ষ্মী আমি নিয়ে মনে করেন যে জীবনটা, মানুষের জীবনটা বাঁচছে, তো ওই শয়ন গোবিন্দার কথা আমি জীবনেও ভুলতে পারবো না, বুঝছেন। আমার জীবনেও আমি ভুলতে পারবো না যে আসলে কোন ভাগ্য করে আসছিলাম আমি। এই কারণে আমি শয়ন গোবিন্দর দেখা পাইছি। শয়ন গোবিন্দ আমাকে সব কিছু করাই হয়েছে, ভগবানই করাইতেছে। তাহলে আমার মতো ব্যক্তি মায়ের আনা ক্ষমতা নাই, কিন্তু শয়ন গোবিন্দ আমার আনে, শয়ন দাদা আনে। তো শয়ন ভগবান, তো শয়ন ভগবানে আমারে বাড়িতে মায়েরে পাঠিয়ে দেয়, শয়ন গোবিন্দ মায়েরে পাঠিয়ে দেয়। তো মায়ে যে পাঠিয়ে দেয়, মায় যে 5 দিন পরে যে আনন্দ উৎসব করবো, আনন্দ করবো, সবাই ভক্ত বল্লক নিয়ে, সব ভক্ত বাল্যক নিয়ে আনন্দ উৎসব করবো, কিছু প্রসাদ বিতরণ নেবো, সব কিছু মায় আমার দাদাই সব কিছু দিতেছে। তো আমি দাদার আমি জীবনেও কোনো দিন শোধ করতে পারবো না। এই যে দানাটা যে নিয়ে বলছি যে মা লক্ষ্মী জানি দাদারে, মায় জানি 10 হাতে জানি দান করে, 10 হাতে দান করে, মানে 10 হাতে আশীর্বাদ করে জানি দান করে। এটা আমি মার কাছে প্রার্থনা করি। দেখেন আজকে যদি মরে যাই, কালকে মনে করেন যে 2 দিন নেব, কিছু থাকবো না, দুনিয়াদারে কিছুই থাকবো না, সবই থেকে জানাবো। থাকবো কোনটা? মানুষের ভালোবাসা, মানুষের কথা, মানুষের ব্যবহার, এইটাই মানুষের মানে স্মৃতিটা থেকে যায়, জীবনটা পরে থেকে যায়। তাহলে আমার শয়ন গোবিন্দর কথা মনে পড়লে, বুঝছেন, মানে চোখের জল আমি রাখাই না, চোখের জল রাখাই না, বুঝছেন। শয়ন গোবিন্দ আমার দাদার কথা মনে পড়লে আমি চোখের জল রাখাই না। আসলে অনেক মনে করেন যে উনার মতো ভক্ত জীবনে হয় না। তো দাদার কাছে মনে করিনি
একমাত্র ভগবান যদি আমার ক্ষমা করে দেয়, মাফ করে দেয় তেসে, তাছাড়া আমার কোনো মানে এই পৃথিবীতে মনে হয় যে আমার কোনো মাপ হবো না। তো আমি এই যে সরিষার তরকারি নিলাম, সরিষার তরকারি নিয়ে খাইতেছি আর কি। আসলে আমার জীবনটাও মনে করেন যে আমার দাদাই বাঁচাইতেছে, আমার দাদাই মানে বাঁচাইতেছে। কারণ হলো আমার পূজা বলে না, সব কিছু আমার যে যত মানে যা কিছু আর কি, সব কিছু আমার দাদাই, কোন সময় কোনটা হয় সব কিছু আমার দাদাই সব আনন্দটা মানে মনের আনন্দটা মনে করেন যে মানে দাদাই আমার মিটিয়ে দেয়, সব কিছু আমার দাদাই মিটিয়ে দেয়। সরষের তরকারিটা খুব ভালো হয়েছে। আসলে কি হ্যাঁ এবার বসে বলছেন, কথা বলতে নাই। আসলে কি দাদার কথা মনে করলে সময় তো বুকটা ফেটে যায়। কই মাছের তো স্বাদ হয়েছে, মাছটা ভালো। আজকে বাজার করে নিয়েছি মাছ। কই মাছটা পালা কই মাছ মানে দেশিটা না কালাটা। আজকে সবটি তরকারি খুব ভালো হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো আপনাকে দুর্গা পূজার সবারই নিমন্ত্রণ হলো, আপনারা সবাই আসবেন। আসলে পরে মনে করেন যে খুবই মনের ভিতরে খুব আনন্দ লাগবো। সবাই আসলে মনে করেন যে সবারই আমাকে ভিতরে খুব আনন্দ লাগবো। আসলে ভগবান মায়ের প্রসাদ যদি ভাগ্যে থাকে আপনারা মায়ের প্রসাদ গ্রহণ করবেন, আর ভাগ্যে না থাকলে তো মনে করেন যে মানে কারোর নাই, মানে কোনো উপায় নেই। কারণ হলো মাই যদি বরাদ রাখতেছে, আপনারা সবাই কষ্ট করে আসবেন, মানে মায়ের প্রসাদটা খাইবেন, আনন্দ করবেন, থাকবেন। তারপরে আমার মাসি আছে, মাসি আমার মা গোসাই আছে। তো মাই জানি সবাইকে আশীর্বাদ করে ভালো রাখে, এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করি যে আমার মতো অদম ব্যক্তি মানে আশীর্বাদ মার কাছে করা ছাড়া তার মানে আমার অদম ব্যক্তি মনে করেন যে আর কোনো উপায় নেই। আপনারা আশীর্বাদ করবেন জানি আপনাকে সামনে দশজনের সামনে থেকে জানি মানে আপনাকে দশজনের চরণধুলি মানে চরণধুলিতে জানি তলে জানি আপনাকে জায়গা পাই, এটাই আপনারা আশীর্বাদ করবেন। তো অনেক কিছু মানে করেন যে আমার ভুল ত্রুটি হয়, হয়তো ভুল হয়তো ছোটো ভাই হিসেবে ছোটো কাকা হিসেবে ক্ষমা করে দিবেন।
যে মানুষ মারতে ভুল করে। এবার হ্যাঁ আজকে রান্নায় তো নাম করে আল দিছ। এরপর নিয়ে যাও। আজকে যে কই মাছ মাছকে বাজারে করে নিয়েছি, মানে এটা পালা কই মাছ, চাষের কই, কিন্তু পুকুরে যে মাছ তা না, বাইরে জলে মাছ। কই মাছ খেতে দেরি হয়। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া আমার মোটামুটি শেষই। কই মাছ খাইতে দেরি আমার দেরি হয় আর কি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে হয়তো আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখাবো। যে সবাইকে শুভকামনা।